হাজ নেফাস হাজ বন্ধ হওয়ার মসজিদে দাও, বেমার হয়ে গেছে বেমার বন্ধ গেছে আবার মসজিদে দাও। এটা আমরা বুঝি না কেন? ই হরুদাইকে না জানে জনজার নামাজ, না জানে আপনার মুর্দার গোসল, না জানে হাজ নেফাস গোসল, দুকলু লাফসা খারাপ হয়, মোবাইল সাথে ফাংশন হইলে উঁচু যায়, এটা হয়ে যাবে জানোই? এটা জানেনি? এটা মুসলা বেটাইতেও জানেন না, গুসলের মাঝে ফরজ কয়টা জানেন না। এটা তোরা বড়ই এলে শিখাই যায়। নমাজ কয় কারণে ভঙ্গ হয়, উজু কয় কারণে ভঙ্গ হয়, নমাজের ফরজ কতটা, নমাজের ওয়াজিব কতটা, এখন যে 7-8 বছর হতে হবে জানবো নি? এগুলো 10-12 বছর হতে জানতো। ওলা মানুষ আছে, গার্জেন আছে, কইব নামাজ পড়ি ফুড়িয়ে কম্বলের করে ব্ল্যাঙ্কেটের করে করি, হাই জান হাউ আর ইউ, I meet you, I kiss you, I suit you. আর হিন্দি কে কর কিতা? Same to you, জান। এর বাজা বলি জান তোমার সালার ভাল লাগেন না। তো ওটা করে 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 কত বিয়ার লাইনর উদ্ভারে না, কত জিনার লাইনর, কত গুনার লাইনর, কত বেহায়ামির লাইনর। এটা কেনে মানছে বুঝে না। শিখছো যাইব, বিড়ি খাবাই কিলাইব, তোরা বড় হইব, তার 4G মোবাইল লাগে। 8 পড়ে, ক্লাস 7 পড়ে, আপনার ইসাবল ছাত্র লাগে আপনার 4G মোবাইল। এই যে 4G মোবাইল দেওয়া শুরু করলায়, আচ্ছা কোনছেন ক্লাস 8 ও 7 এর ছাত্র 4G মোবাইল কোনো দরকার আছে? একে তো পাবজি মারের, রাত দিন পাবজি মারের, ফ্রি ফায়ার খেলার, টিকটক ভিডিও বানায় 7 বছরের হরদায়। এগুর বাপ নাইনি, এগুর মা নাইনি, লজ্জা লাগে না? মুসলমান হইতে শরম লাগে? 6-7 বছর সন্তান 4G মোবাইল দিছেন, হে টিকটক বানার হনগে ময়নালো হইয়া হবাই নাছের, হে আবার টুটলার আর টিকটক কইতে জোয়ানকে বুঝিয়া আসুন, মানে বুঝার আর হে গার আর কি। এরপরে বাবাই তার সন্তান লইয়া গিয়া কুকুর খারা একটা আসলা, নাগার কুকুর খারা, মেকুর খারা, শুয়োর খারা, সাপ খারা, বিচ্চা খারা। আমরা হাজির বাজার আইসলা, একবার সারা কুকুর বাগি গেছেন কুকুরে ডরাইয়া, ও তার চুল দেলা কাটা দেখলাম। এখন মুসলমানের হরতারলা চুল কাটা মক্তব হরুতাই গোয়ায়, ওগু সেলুনো বাফে নিয়া চুল হবাই একতলা, হবাই একতলা, হবাই একতলা, 14 তলা কাটিয়া ও ওগুয়া দিছে। কুকুর খারা হতার লাগাই, মেকুর খারা হতার লাগাই। ও মুসলমান ও সরব এক সরকারে ধরিয়া গেল, এই রাহুল তোর চুলি রাখে কাটিল, ই উবা হয়ে গেল। কিরে খালকুদা লাগছেন এই খালা মুখা, আইস খালাও নাই লাল নাই, ওদের গুড়ার লেজ দেশলাইনি, গুড়ার লেজ ও সেনা পড়তে পড়তে গুড়ার লেজ গিলেন গীতা হয় ফাট মুখ করে দেয় নানি, ওলা ফাট মুখা কইল হুজুর স্টিক মারাইছেন বাবায়। কিতা করছেন? স্টিক মারাইছেন। বলে স্টিক কিতা? বলে 700 টাকা লাগছে একটা ঔষধ বানায় উবা করে দিয়েছে, উলু সরো লাগানো উবা করাই দিয়েছে। কত বেহায়া এবলাকু বেহায়া মিরে বেহায়া নির্লজ্জতারে ফ্যাশন বানাই দিয়েছেন। এটা তো কিয়ামতের আলামত। এই যে সন্তান বুঝেরা উবা উবা বানারায় 14 ঠালা বানারায়, একে 14 গুলা লাইন মারবো, একে 14 ফ্রিন্তর পিছনে ঘুরবো, সমাজ বরবাদ করি বানাইব, সমাজ জিনার দিকে টানিয়ে নিব। আজ মানুষে বুঝে না, মায়ে বুঝে না, বাবায় বুঝে না। কোটি কোটি হরতা আপনার ইয়ে দিলায় 4G মোবাইল লইয়া দিলায় কেন ভাই? ইয়াদ রাখো 7 থেকে 15 বছরের ভিতরে, 7 থেকে 15 বছর পর্যন্ত মা আর বাবা যদি তোরা শাসনের গদাটা টালাইলায়, সন্তানের সঠিক পথে ইউজ করিলায়, তাহলে এই সন্তান গোটা সমাজের লাগি, গোটা জাহানের লাগি, গোটা দেশের লাগিয়া গৌরব বলি যাইব। হোক সুবহানাল্লাহ। মা বাবার বন্ধু গোটা জাহানের লাগি গৌরব বলি যাইব যদি ওই সন্তানটা 7 থেকে 15 বছর পর্যন্ত মায়ের টেকুল দেলায়, মায়ের উপযুক্ত পথের মধ্যে চালাইলায়। ওরা সমাজ আইছে মাত্র 12-13 বছরের সন্তান কলেজের সামনে ডেইলি উবায়। আমি আমার লগর ইমাম সাহেব গিয়ে বেটারা হইলাম, এ আপনার ছেলেটা ডেইলি উবায় খেলে আর ফুলিন্তরে পিছে ঘুরে, এগুলো লজ্জা লাগে না? কুদাম দিয়েছেন হইল যৌবনের চুরি খে না করে পঞ্চায়েত নাফরমানোর জবটা হইল নি বেহায়। আমি কতবার গেছে, কতক্ষণ গিয়ে আগাইছে বেহায়। আমি আইজ আমরা বুঝবেন না এই কতক্ষণ নির্লজ্জ হইলে বাপেও জবাব দিতে পারে, ওই যৌবনের চুরি খে না করে। লাস্টে দেখা যায় বালিশ তো মাত্র এবার তো 10 বছরের ভিতরে বালিশ হয়ে যান গিয়া। এবলাকুর যে জমানা, যে বাতাস আইছে, মোবাইল দেখতে দেখতে, নোংরা ভিডিও দেখতে দেখতে, নোংরা টিকটক দেখতে দেখতে, হট কোনো কথা কইতে কইতে কোটি কোটি ওরদা আয় আপনার নাইট ফল হয়ে যায় তবিব নেওয়া।
কুদাম দিলে কিতার লাগি তো নাইট ফল হয় হট কল কথা হয় রাইট কয় হট কল কথা হয় রাইট হয় নাইট ফল কইতে জোয়ান হলে বুধবাইয়া আসো হট কল হইতে বুধবাইয়া আসো এই যে নোংরা সমাজ কোন দিকে যা তো যৌবনের চুরি করছে কইলাম আচ্ছা তোর যৌবনের চুরি করা বুয়া দিয়া এক সপ্তাহ যায় নাই গভীর রজনীতে এসে বলে হুজুর দাঁড়ান আমার বাড়িতে আসেন দরজায় টুকি দেয় আমি কইলাম তুমি খে তার নাম হইল কি তো হইছে বলে আমার সন্তান এখান থেকে এমন বেটিয়ে গো আনছি যেগুলো আর তোল্লা তার মা তাকি বয়স বেশি আমি কইলাম যৌবনের চুরি করছে আবার ডাক দিছে কইলাম 3 নম্বর ডাক দিবে বুড়া বেটা মুখর দিছু বকি দিছিলাম বুঝছেন আমার মগজ গরম হয়ে যায় একদম বাস্তব ঘটনা যে তুমি মানুষের ফুঙ্গামি করে মানুষের যদি বেফরদামি করে বেহেঙ্গামি করিয়া বাদে আইব আলী মোহনের দ্বারা বললাম যেমনে লইমু মুগের তার মাথা সাইড করে করে মসজিদের এরিয়াতেই মারো যৌবনের চুরি করছে যৌবনের চুরি করতে দেখি যা সুগারে এরপরে সকালে যাওয়া হলো যাওয়ার পরে দেখলাম যে বেটি বাস্তবে তার মার সমান কিবা তো নানির সমান হইতে পারে ও বুড়া বেটি ওগুলো যাইছে বাগাইয়া এরপরে জিজ্ঞাসা করলাম ইকু কিলা আনলে রে হইল হুজুর ফোনের মধ্যে এখন হাত মাতিছে হোয়াটসঅ্যাপে এখন হাত মাতিছে এনে বয়স কম বাক্কা বড় হয়ে গেছে দেখা যায় 15-16 বছরের ফুয়া কিন্তু ইকুর 13 বছর না 14 বছর বড় দেখা যায় ওকে লিয়ে আইছে কইলাম খলে খলে হলে নানি হুনা ও হোয়াটসঅ্যাপে হামাইয়া হুল্লাম और আসমান সাক্ষী জমিন সাক্ষী চার সাক্ষী কুরআন সাক্ষী নবী সাক্ষী তুমি আমার আমি তোমার এমন ভাবে বিনয়া হইছে এই বুড়া বেটি বুঝা যায় ও যেমন কি হবে তরুণা উঠি এই যে সমাজ ব্যবস্থা এই যে বেহায়ামি বলছে মা বাবা যদি সঠিক সিদ্ধান্ত না নেও এই সন্তানগুলো রাত 12টার সময় এখান থেকে আয় এটা যদি খবর না নাও তোমার ফিটির উপরে সারা উঠবো এই যে গুনাহ করার পদ্ধতি করলে কুলিয়া দেয় যৌবনের চুরি করার বয়সের চুরি করার ফুড়িরে একটা 6 বছর 7 বছর 8 বছর ফুড়িরে মোবাইল লিয়া দেয় ইগে বলে অনলাইন ক্লাস করতো কইলো তোমার ফুড়ি স্কুলে যায় মোবাইল দেখাই দেখে ইগে তো সমাজ নষ্ট করিলারি ইগে ই যেভাবে বেফরদা হইয়া ধারি আপনার ফুড়ির মোবাইল আপনি সিজ করো কোয়া উঠিয়া কইলো মেসাব ধইতা না এখন তো অনলাইনের ক্লাস অনলাইনের যুগ অনলাইনে ক্লাস করতো কিনা করতো ভাই আমি মানলাম অনলাইন ক্লাস হইতো ইসলাম মতো আউরি নাই হ্যাঁ অনলাইন দেও না তোমার মোবাইলে দেও 2 ঘন্টা লাগিয়া এই অনলাইন ক্লাস জানো কয়টা লাগে এরপরে মোবাইলে সিজ করি লাও যে মেয়ে হো মা তোমার অনলাইনে যেটা আছে লেখি লাও আরো 1 ঘন্টা দাও এরপরে মোবাইল নিয়ে দাও গিয়া একবার দিলে নাই অনলাইন করিয়া জিরিবা ময়া ইম্পল মণিপুর হনবাদিকে অনলাইনে বাদে বিয়ে হইছে বুঝবাইত্রানি অনলাইন যারা মনে ঘটায় বাবা ফুড়িয়ে অনলাইন ঘটি ফুড়িয়ে কম্বলের তরে ব্ল্যাঙ্কেটের তরে করি হাই জান হাউ আর ইউ আই মিস ইউ আই কিস ইউ আই শুট ইউ আর হিন্দি কে কর কিতা সেম টু ইউ জান এর বাজা বলি জান তোমার সালার ভাল লাগে না তো ওটা করে কত বিয়ার লাইনর উদ্ভারে না কত জিনার লাইনর কত গুনার লাইনর কত বেহায়ামির লাইনর এটা কেনে মানছে বুঝে না কেনে ইয়ং জেনারেশনে বুঝে না এটা বাদ দেই না আপনারা ফুরিন্তর মোবাইল সারা সিজ করুন ফুরিন্তর আবার কেউ মোবাইল কিসের মোবাইল আপনার বেটায় তার ছেলে ফোরাত দিছে দিন না থাকলে কতটুকু বেহায়ামি বুঝে পিকনিকর দিনে মুসলমানের ফুয়া পিকনিকও যায় না নি ভাই এই পিকনিকর মধ্যে যার জিজ্ঞাসা করা হইলো যে তোমার ছেলে এগু এই অত ফুরিন লিয়ে যায় খানা যায় বলে হুজুর তার জিএফ লিয়ে যায় বেটা বলে জিএফ কিটা বলে তো তার শিক্ষক যারা তারা পড়াইন ম্যাডাম হল কইছে না অর্থটা দি বেটায় 2000 টাকা দিছে বাদে বললাম জিএফ কি জানো নি জি মানে গার্ল আর এফ মানে ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড যুবতী তার ফ্রেন্ড মেয়েরা তার বন্ধু বান্ধবী একটা বাউটা উনার কাছে দুধ কোনো ফ্রেন্ড হইতে পারেনি ভাই মাইক্রোফোন ঠিক কোথায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ দৌড়ে বলে আমরা সময় কমে যারা
তো ওইটা বেহায়ামির মধ্যে সমাজ যারা আপনারা জিকির করুক আমি তুলা চা খাই লা ইলাহা ইল্লাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল লাগি খুব সতর্ক হওয়া দরকার বর্তমান যে আমরা মানুষে কয় দোয়া করবো কইব হুজুর দোয়া করিও আমার ফুয়ার লাগি আমার ফুয়ার ফিউচার বনি গেছে বলে কিতাব মঞ্চে বলে চাকরি পাইলিছে আমার ফুয়া ব্যবসা দিলাই ব্যবসা পাইলিছে আল্লাহর কসম কথা নেই নেই এ তো ফিউচার নেই এর নাম ফিউচার নাই এর নাম ভবিষ্যৎ জিন্দগি নাই ফুয়ায় ইমান শিখলো নি ফুয়ায় নামাজ শিখলো নি ফুয়ায় দিন শিখলো নি মেয়ে দিন শিখলো নি কোরআন তিলাওয়াত শিখলো নি যদি কোরআন তিলাওয়াত শিখিলায় যে তোমার মেয়ের ফিউচার বনি গেছে ভবিষ্যৎ জিন্দগি বনি গেছে মুমিনের তো ভবিষ্যৎ জিন্দগি কবর থেকে শুরু হইব এই দুনিয়ার গাড়ি বাড়ি এর নাম আর টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স আর দুনিয়ার চাকরি দুনিয়ার ব্যবসা এর নাম ফিউচার লাইফ নাই ফিউচার লাইফ তখন হইব যখন আওলাদরে দিনের উপরে চলনেওয়ালা বানাই দিবা সুবহানাল্লাহ এলাকি দিনের তলে মেহনত করিয়া নিজের আওলাদরে মক্তবা দেন মক্তবা নাই প্রাইভেট পড়াই এক নিসাব 100টা হরুতা এক নিসাব ইলাও আছে 150টা হরুতা আমি পড়াই 150টা হরুতা পঞ্চায়েতকে দিন কিলা শিখতো এরপরেও একদিন আইলে 14 দিন আয় না আর 12টা বেটিন একটা আসন সপ্তাহে 10-12 দিন যে আপনার মাসে 10-12 দিন যায় কি খালি বাড়ির বাবর বাড়ি আনায় বোনের বাড়ি আনায় কিগুর বাড়ি এই যে খবাসতি শুরু হইছে এই হরতাইকে শিখতো কিলা পঞ্চায়েত আর মাত্র খালি 8-10 বছর পূর্ব কিনা এগু বড় হয়ে গেছে স্কুলে ফুড়ি এগু যায় জোয়ান গাদ্দা হয়ে আছে যেখানে পর্দা নাই যেখানে শয়তান সরাসরি আছে যেখানে কোরআনের ইলম নাই ইকারও যাইতে বড় হয় না আর মেসাবের গেছে আইলে আপনার সারা বড় হয়ে যায় মেসাবে যদি নেনকিও এগু গাঁর 70-80 টাকা এগু নিবা হাবুলি তো আর নিতে নাই মেসাবে যদি নেই নুকি আরে ভাই তো এগুলিয়ে দিবা সারা তো নিতে নাই কিন্তু স্কুলে যে 60-70 গুর সামনে বার হয় বেগেনা বেটার সামনে বার হয় ইনো কোন জায়গায় জায়জ মিললো মসজিদে সারা মাসলা লেখিতরা হাজ নেফাস হাজ বন্ধ হওয়ার বাদে মসজিদে দাও বেমার হয়ে গেছে বেমার বন্ধ গেছে আবার মসজিদে দাও এটা আমরা বুঝি না এখানে ই হরুদাইকে না জানে জনজার নামাজ না জানে আপনার মুর্দার গোসল না জানে হাজ নেফাস গোসল দুকলু লাফসা খারাপ হয় মোবাইল সাথে ফাংশন হইলে উঁচু যায় এটা কয়ে যাবে জানোই এটা জানেনি এটা মুসলা বেটাইতেও জানেন না গুসল মাঝে ফরজ কয়টা জানেন না এটা তোরা বড় এলে শিখাই যায় নমাজ কয় কারণে ভঙ্গ হয় উজু কয় কারণে ভঙ্গ হয় নমাজের ফরজ কতটা নমাজের ওয়াজিব কতটা এখন যে 7-8 বছর হতে হবে জানবো নি এগুলো 10-12 বছর হতে জানতো ওলা মানুষ আছে গার্জেন আছে কইব নমাজের নিয়ত জানে না হুজুরিকে নমাজের মাসলা মাসাইল জানে না এগুলো আরে ভাই এগুলো তো তার বয়সে এলে শিখতো এলাকি কোটি কোটি ছাত্র রইল কলমা সাইরকু শিখাইয়া আর সূরা 2-1টা শিখাইয়া খালি কায়দা শিখাও কোরআন শরীফ শিখাও বড় এর লোক বাদ বাকিটা শিখাও কোটি কোটি বাচ্চা ওপর নামাজের 12 ভিতরে 13 পর 14 পর তা জানবো নি কোন চাই মুখস্থ রাখতে পারবো না কোন চাই এগু তোরা যখন বড় হইব তখন আপনার এগু সারা খামে পাইলায় মাছ মারারও খামে পাইলায় বন্ধ মশালিয়া যাইবারও খামে পাইলায় এগু টিউশনেও পাইলায় এগুর প্রাইভেট স্কুলেও পাইলায় আজ দিন ধ্বংসর বুঝাইয়া না ইয়াদ রাখো সন্তানে কিয়ামতের দিন জাহান্নাম মরিব আল্লাহ তাআলা কিয়ামতের দিন কইবা উহশুরুল্লাযীনা যালামু ওয়া আসওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম আল্লাহ কবা জালিম হলরে জমাও আর ওয়া আসওয়াজুহুম সহচারী হলরে জমাও আর আল্লাহ সারিয়া যারা ইবাদত করছিল তারাও জমাও ইলা সিরাতিল জাহিম জাহান্নামের পথে পরিচালিত করো ও আল্লাহ কবা যখন জাহান্নামের পথে নামাইব আল্লাহ কবা ওয়াকিফুহুম থামাও ইন্নাহুম মাসউলুন আমি সওয়াল করব জিজ্ঞাসা করতাম মা লাকুম লা তানাসারুন আজকে সাহায্য করে না কেন আজ ছেলে মেয়ে খাজোয় না কেন যে তারে মোবাইল দিছলাই জেলা মনে স্কুলে পড়াইছলাই মক্তবর খেয়াল নাই মসজিদের খেয়াল নাই তখন সন্তানে কইব কিতা কইব আল্লাহ ইলা জাহান্নামের লগে দিলে হইতো রায় রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস রব্বানা আরিনাল্লাযাইনি ও আল্লাহ সিনায়া দাও দেখায়া দাও সেই সব জিন্নাত আর ইনসান দে আদাল্লানা যারা আমরা গুমরাহ করেছিল নাজআলহুমা তাহতা আকদামিনা আই সরতরে ফেলাইয়া ফিসিতাম ফুটবল খেলাইতাম জাহান্নামের রাস্তা বিছাইয়া ওগুদের বুকুত ফলা দিয়ে জাহান্নামে যাইতাম বুঝবাইতে আইনি
আর সন্তানকে ফেমায় আর মহব্বত করতায় আর যারা মনালা চলতায় মক্তব্য শিক্ষা দেয় না। আল্লাহর নবী ফরমাইতা ফাস্তাজহারা মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সন্তানে যদি কোরআন শরীফ শিখিলায় আর হালাল হারাম বাসি চিনিলায় আর ওরা যদি আমল করিলায়, কোরআন শরীফ শুধুমাত্র তর্জমা জানে না, কিচ্ছু জানে না, শুদ্ধ ভাষায় তিলাওয়াত করা জানিলায়, তেফা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ কিয়ামতের দিনে এই কোরআন পড়ারে জান্নাত দান করবা। হোক সুবহানাল্লাহ। ফেরেশতা গুলো শাফাহু শাফায়াত করো আশরাতিন মিন আহলি বাইতিহি, 10 জন রে কাদ ওয়াজাবাত লাহুন নার, ও সব 10 জন রে যেগুন জাহান্নামে যাইবার উপযুক্ত বনিয়েছেন। হোক সুবহানাল্লাহ। কোনছেন আপনার মক্তব্য শিখাইলে লাভ না লস? মক্তব্যর শিক্ষা দিলে লাভ। 10 জন জাহান্নামী জান্নাতে যাইবা চলিয়া, এর লাগি মা বইন হল, আমার বাপ ভাই হল, মক্তব্যর শিক্ষাটা দিও, মক্তব্যর মধ্যে ফোড়াও, মক্তব্য আর সহি শুদ্ধ করে দিলে আর সন্তানগুলি সারাটা জীবন দুনিয়া আখিরাতের ফায়দা দিত। মাত্র 2 ঘন্টা খিতে হয়ে যাও। প্রাইভেট রাখো, প্রাইভেট রাখে দিন শিখাও। আমার পরবর্তী অতিথি সাহেব আই গেছেন, গতিকে আমি ওখানেও শেষ করে নিলাম। আজ সময় সংকীর্ণ, অন্তত 3 ঘন্টা আমি ম্যাক্সিমাম বয়ান করি।